আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা জামি, জামির ব্যাপারে রসুল্লাহ মদিনার যিনি গভর্নর, ওনাকে স্বপ্নে দেখাইলেন, এই দেখো এই চেহারার মানুষ, এর বাড়ি হচ্ছে আফগানিস্তান, নাম আব্দুর রহমান, এই বেচারা যেন আমার রোজাতে না আসে, এই যেন আমার রওজা শরীফের মধ্যে না আসে। গরিবম গরিবম ইয়া রাসূলুল্লাহ, এই যে শেরগুলো আমার বলি, এটা ওনার। আমরা যে শের পড়ি, নসিমা জানেবে বতহা গুজর কুন যে আহওয়ালম হাবিবে রা খবর কুন, এগুলো কার শের? আল্লামা জামির। ওই জামির ব্যাপারে আমার নবী বলেন, এই ব্যক্তি চেহারা দেখে দিলাম, এ যেন আমার রওজাতে না আসে। উনি বেচैन হয়ে গেলেন, উঠে গেলেন, এই ব্যক্তির মানুষকে খুঁজতেছেন। এই ধরনের স্বপ্ন 3 বার দেখালেন। তুমি এখনো ব্যবস্থা নিচ্ছ না কেন? এ তো আমার রওজা শরীফের কাছে কাছে চলে আসতেছে। মদিনার চেকপোস্টের মধ্যে দিয়ে দিলেন সকলকে। আব্দুর রহমান জামিকে অ্যারেস্ট করে ফেললেন। অ্যারেস্ট করে গভর্নর মনে করলেন এই ব্যক্তি নিশ্চয়ই বড় অপরাধী, এই ব্যক্তি নিশ্চয়ই বড় অপরাধী। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বারবার তাকে মদিনা শরীফ যেতে নিষেধ করেছেন। সেই জন্য তাকে কারাগারের মধ্যে বন্দী করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার স্বপ্নের মধ্যে আসলেন, এই তুমি আব্দুর রহমান জামিকে বেঁধে রেখেছো কেন, অ্যারেস্ট করেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা শরীফের মধ্যে যেতে মানা করেছেন, আমি মনে করেছি সে বড় অপরাধী, সেজন্য তাকে অ্যারেস্ট করে রেখেছি। আমার নবী বলে, আরে বুঝিলি না, এর পাপের কারণে তো আমি তাকে মদিনা শরীফে আসার ক্ষেত্রে মানা করিনি। তুই তাকে অ্যারেস্ট করিস না, তাকে ছেড়ে দে। তাকে এই জন্যই আমি আসতে মানা করেছি, কারণ এটা আমার এত বড় আশেক, এত বড় প্রেমিক, সে যদি তার লেখা কবিতাগুলো আমার রওজায়ে আতহারের মধ্যে বসে বলে, তাহলে আমি রওজা শরীফে থাকতে পারবো না, আমি রওজা শরীফ থেকে বের হয়ে যেতে হবে। সেই আব্দুর রহমান জামি।